আজকে আমার নেক্সট ভিডিও স্কয়ার বা বর্গক্ষেত্র। স্কয়ার বা বর্গক্ষেত্র আমরা কাকে বলবো? যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলি সমকোণ, বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাকে বলবো বর্গক্ষেত্র। অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এই চারটি বাহু, একটা যদি 10 সেমি হয়, বাকি সবগুলোই হচ্ছে 10 সেমি, এবং কোণগুলি প্রত্যেকটা কি হয়ে যাবে? এই কোণগুলো হবে 90 ডিগ্রি করে, প্রত্যেকটি কোণ সমকোণ। এবং এই আয়তক্ষেত্রের মতোই এর কর্ণ কি করবে? দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি সমান মাপের ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে বিভক্ত করবে একটি কর্ণ। আবার এর আরেকটা বৈশিষ্ট্য হলো, এরা দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত তো করেই, এবং এই প্রত্যেকটা কোণের মান আবার 90 ডিগ্রি করে হয়, অর্থাৎ এরা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই দুটো কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ দেখো, একটা কর্ণ কি করছে? দুটো সমকোণী সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করছে বর্গক্ষেত্রটাকে। আবার কি এই দুটো কর্ণ কি করবে? এই বর্গক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজে, চারটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করবে। এর যা ক্ষেত্রফল হবে, এটারও তাই ক্ষেত্রফল হবে, এটারও তাই ক্ষেত্রফল হবে, এরও তাই ক্ষেত্রফল হবে, এবং প্রত্যেকটা কি সমকোণী। যেহেতু এর কর্ণগুলি কি করছে? সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। এই প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি করে, তার জন্য এরা সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। এবার দেখো, আয়তক্ষেত্রের মতোই বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? পরিসীমা কি হয়ে যাবে? এর যেহেতু চারটা বাহুর দৈর্ঘ্য সমান, আমরা কি জানি পরিসীমার ক্ষেত্রে প্রত্যেকটাকে যোগ করলে আমরা পরিসীমা পাই, প্রত্যেকটা বাহুকে। এর ক্ষেত্রে কি 4 গুণিত বাহু করলে আমরা পেয়ে যাব পরিসীমা। ক্ষেত্রফল কি হবে? দেখো, ক্ষেত্রফল সমান কি হয়ে যাবে? বাহু স্কয়ার, মানে হচ্ছে বাহু গুণিত বাহু। বাহু স্কয়ার মানে বাহু গুণিত বাহু। আর কর্ণ কি হবে বলতো? কর্ণ হয়ে যাবে বাহু ইন্টু √2, কর্ণের দৈর্ঘ্য। এই যে এক একটা বাহু ইন্টু √2 হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এই সূত্রগুলোর সাহায্যে আমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান করব, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে। পরের দিন আমি ক্লাস 9-এর একটা বই আছে আমার কাছে 5 বছর আগের, সেখান থেকে আমি অঙ্কগুলো করব।